প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর 22 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেওয়া আছে 10a = 1/√3 হলে cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার ভাগ cosec স্কয়ার প্লাস sec স্কয়ারের মান নির্ণয় করো। এই প্রশ্নটি আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি। তো আমরা প্রত্যেকটি উপায় আমরা আলোচনা করব। তো এখন আমরা লিখি, দেওয়া আছে tan a = 1/√3। যদি tan a = 1/√3 হয় তাহলে আমরা লিখতে পারি tan স্কয়ার a = 1/√3 হোল স্কয়ার সমান 1/3। tan স্কয়ারের মান আমরা পেলাম 1/3। tan স্কয়ারের মান যদি 1/3 পাই তাহলে আমরা sec স্কয়ারের মান কত পাবো? আমরা জানি আমরা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a = 1। এটা আমরা একটা ফর্মুলা জানি, যেহেতু sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার = 1, অতএব sec স্কয়ার a = 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এখন আমরা লিখতে পারি 1 প্লাস 1/3। তাহলে এটা আমরা সরল করি, 3 হচ্ছে লসাগু, তাহলে 3 প্লাস 1 তার মানে 4 নিচে 3, তাহলে 4 নিচে 3 এটা হচ্ছে sec স্কয়ারের মান, sec স্কয়ার এর মান। তো অনুরূপভাবে আমরা cosec স্কয়ারের মানটাও বের করতে পারি। তাহলে আমরা sec স্কয়ারের মান পেলাম 1/4/3। আমরা এই সাইডে মনে রাখার জন্য আর কি লিখে রাখি যে আমরা পেয়েছি tan স্কয়ার এর মান কত, 1/3, আর sec স্কয়ারের মান পেলাম 4/3। লিখে রাখলাম, এটা জাস্ট মনে রাখার জন্য আর কি। আমরা পরের লাইনটায় যাই। আবার এখন আমরা কি করব, cot স্কয়ারের মান বের করব অথবা cosec স্কয়ারের মান বের করব। তাহলে cosec স্কয়ারের মান বের করতে গেলে আমরা এমনি, এটা অঙ্ক না, আমি জাস্ট লিখে রাখি কৌশলটা কিভাবে করব আর কি সেটা দেখাচ্ছি। cosec স্কয়ার এর মান বের করতে গেলে আমরা জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান সমান 1। তাহলে আমাদের cot স্কয়ারের মান জানা লাগবে। মূলত হচ্ছে আমরা cosec স্কয়ারের মান জানতে চাচ্ছি, তাহলে আমাদেরকে cot স্কয়ারের মান জানতে হবে। তাহলে cot স্কয়ারের মান আমরা কিভাবে জানব? তো cot স্কয়ারের মানটা আমরা জানতে পারবো যে এখানে যেহেতু tan স্কয়ারের মান আমাদের জানা আছে, তাহলে আমরা cot স্কয়ারের মান বের করতে পারবো, কারণ tan এর বিপরীত হলো cot। তো সেই জন্য আমরা এভাবে লিখি। আবার যেহেতু tan স্কয়ার a = 1/3, অতএব 1/tan স্কয়ার = 1/√3 এরকম হবে। তাহলে এটা কি হচ্ছে, 1 × 3 উপরে নিচে 1, তার মানে শুধু 3। এটা আমাদের লেখার দরকার নেই, শুধু 3 লিখলেই হবে। তাহলে cot স্কয়ার a = 3। তাহলে আমরা cot স্কয়ার a = 3 পেলাম। তো এখানে আমরা লিখে রাখি cot স্কয়ার a = 3।
তো যেহেতু cot স্কয়ার a ইকুয়াল টু 3 আমরা পেয়েছি, এখন আমরা অঙ্কের নিচে লিখব আবার যেহেতু cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1, অতএব cosec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার। তাহলে আমরা পাই 1 প্লাস cot স্কয়ার এর মান কত পেয়েছি 3, মানে 4। তাহলে cosec স্কয়ার এর মান পেলাম 4। এখানে আমরা লিখে রাখি cosec স্কয়ার ইকুয়াল টু 4। এরপরে আমরা লিখি প্রদত্ত অঙ্কটি কি, cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এখন শুধুমাত্র আমরা মান বসিয়ে দেব। তাহলে cosec স্কয়ারের মান পেয়েছি আমরা 4 মাইনাস sec স্কয়ারের মান পেয়েছি 4/3, তাহলে এখানে হবে 4 প্লাস 4/3। তাহলে উপরেরটি আমরা সরল করি, 3 হচ্ছে লসাগু, 3 আর 4 গুণ করি 12, 12 মাইনাস 4, আর নিচের লাইনটি একই রকম হবে 12, শুধু এখানে যোগ চিহ্ন হবে 3। তাহলে উপরে আমরা পাচ্ছি 8/3 আর নিচে পাচ্ছি 16/3, তার মানে 8 ইন্টু 3 উপরে 16 নিচে, 3 3 2 1, 1/2। এটা হলো আমাদের প্রদত্ত অঙ্কটির মান। এরপরে আমরা লিখব cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a ইকুয়াল টু হাফ।